2026 ভারতের জন্য বাণিজ্য ক্ষেত্রে ইতিহাসে বিশেষ একটি বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। মার্চ মাস শুরু হওয়ার আগেই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ট্রেড ডিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ফাদার অফ অল ট্রেড ডিল সম্পন্ন করেছে। বিশেষজ্ঞদের মতে চুক্তিগুলো নয়াদিল্লির জন্য বড় সুযোগ সৃষ্টি করলেও তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন, ইতিহাস দেখলে বোঝা যায় ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির ব্যবহার মাত্র 25%, যেখানে উন্নত অর্থনীতিতে তা 70 থেকে 80%। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী 2017 থেকে 22 সালের মধ্যে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির অংশীদারদের সঙ্গে রপ্তানি 31% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমদানি বেড়েছে 82%। এটি প্রমাণ করে কম শুল্কে বাণিজ্যের সুযোগ সম্পূর্ণভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে ভারত। এর কারণ হিসেবে রপ্তানির ক্ষেত্রে তথ্য নথিবদ্ধ করার খরচ, কারিগরি জটিলতা, কাস্টমসে নিজেদের সত্যতা প্রমাণ করার ঝুঁকি সহ নানা সমস্যাকে তুলে ধরা হয়েছে। ছোট ব্যবসাগুলোর জন্য এই ধাপগুলো পূরণের খরচ ও জটিলতা বহন করার চেয়ে পূর্ণ শুল্কে রপ্তানি সহজ বলে মনে হয়। বিশ্লেষকরা মনে করেন, ভারতে মুক্ত বাণিজ্য চুক্তির যথাযথ ব্যবহারের জন্য শুধু শুল্ক সুবিধা একা যথেষ্ট নয়। ভিয়েতনামের সফলতা দেখায় কাস্টমসের ধাপগুলোকে সহজ করা, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং গ্রাহকদের মধ্যে যোগাযোগ আরও গভীর করা ও কম সরবরাহ খরচ সফল আমদানি রপ্তানি বাণিজ্যের মূল চাবিকাঠি। ভারত এখনও রপ্তানির ক্ষেত্রে সেমিকন্ডাক্টর বা উন্নত চিকিৎসা ডিভাইসের মতো জটিল যন্ত্রাংশ ও পণ্য আমদানি রপ্তানিতে মনোনিবেশ করায় সেখানে ছোট ব্যবসাগুলো ধুপে টিকছে না। এজন্য অপারেশনাল দক্ষতা, অবকাঠামো উন্নয়ন এবং নীতি সহজীকরণ জরুরি। বিশ্লেষকরা আরও বলছেন, এখন যে মুক্ত বাণিজ্য চুক্তিগুলো সম্পন্ন হয়েছে তাতে ভারতের প্রধান লক্ষ্য হবে বাস্তবায়ন সহজতর করা। এ কাজ রপ্তানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বছরে $1 ট্রিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জনে সহায়ক হবে। চুক্তির ব্যবহার ও কার্যকর বাস্তবায়ন ছাড়া কেবল শুল্ক সুবিধা বাজারে শক্ত অবস্থান নিশ্চিত করতে পারবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।